হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ ইথান। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে মানুষ কেন নিজেকে সবচেয়ে বেশি মিথ্যা বলে। আমরা সবাই রিয়েল লাইফে টুকটাক মিথ্যা কথা বলি, কিন্তু একটা জিনিস ভেবে দেখেন তো, আমরা সবাই মিথ্যা অপছন্দ করি, তাই না? কিন্তু আপনি কি জানেন যে মানুষটার সাথে আমরা সবচেয়ে বেশি মিথ্যা বলি সেটা হচ্ছে আমরা নিজেই। আমরা বলি আগামীকাল থেকে শুরু করব, এবার শেষবার, আমি ঠিক আছি। কিন্তু ভেতরে ভেতরে আমরা সবাই জানি সব কথাই পুরো সত্য না। এখন প্রশ্ন হলো, মানুষ নিজেকেই এত মিথ্যা বলে কেন? আজকে এর পেছনে কয়েকটা কারণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর প্রথম কারণটা হচ্ছে সত্যটা শুনতে কষ্ট হয়। আপনি যখন নিজেকে বলেন আমি আলসেমি করছি, আমি ভয় পাচ্ছি, এই কথাগুলো শুনতে ভালো লাগে না। তাই আমাদের মস্তিষ্ক বলে না না, সব ঠিক আছে। এর দ্বিতীয় কারণ হচ্ছে নিজেকে ভালো মানুষ ভাবতে চাওয়া। আমরা বিশ্বাস করতে চাই না আমরা খারাপ, আমরা চেষ্টা করছি, আমরা ব্যস্ত, আমরা খারাপ না, আমরা এটাই বিশ্বাস করতে চাই। আর এই বিশ্বাসটা ধরে রাখতে নিজের সাথে একটু মিথ্যা বলতে হয়, তাই না? এর 3 নাম্বার কারণ হচ্ছে পরিবর্তন কঠিন। নিজেকে সত্য বললে পরিবর্তন করতে হবে, আর পরিবর্তন মানে কষ্ট, চেষ্টা আর সময়। তাই সহজ রাস্তা হচ্ছে আজ না কাল, কাল না পরশু, বা কিংবা পরে, অন্য কোনো সময়। তাহলে এর সমাধান কি? সমাধান খোঁজার আগে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আপনি আর নিজেকে এবং অন্যদেরকে কাউকে কখনো মিথ্যা বলবেন না। এর সমাধান হচ্ছে নিজেকে কখনো দোষ দেবেন না। নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আমি যদি নিজের সেরা বন্ধু হতাম তাহলে কি আমি নিজেকে সত্যি কথাটা বলতাম না? এই একটা প্রশ্নই আস্তে আস্তে আপনার মিথ্যা কমিয়ে দেবে নিজেকে বলা। আমি এই জায়গায় একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কোনো কারোর সাথে মিথ্যা কথা বলা একটা মহাপাপ। তো সব কিছুর তো একটা সলিউশন আছে, তাই না? একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন। লোকটি অনেকগুলো মন্দ অভ্যাসে অভ্যস্ত ছিলেন। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল, আমার মধ্যে অনেকগুলো খারাপ অভ্যাস আছে, আমি এগুলো সব একসাথে ছাড়তে পারছি না। আপনি আমাকে এমন একটি নসিহত করুন বা একটি কাজ করতে বলুন যা আমি পালন করতে পারবো এবং যার মাধ্যমে আমি পরকালে মুক্তি পেতে পারি। বাড়ি ফেরার পর লোকটির জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। যখনই সে কোনো পাপ কাজ করতে যেত, তার মনে হতো সে যদি চুরি করতে যায় এবং ধরা পড়ে, বা পরদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন যে সে চুরি করেছে কিনা, তবে তাকে সত্য কথা বলতে হবে, আর সত্য বললে তাকে শাস্তি পেতে হবে এবং সবার সামনে লজ্জিত হতে হবে। সে যদি মদ্যপান করতে চায়, তবে ভাবলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলে যদি তিনি প্রশ্ন করেন, তবে তাকে স্বীকার করতে হবে যে সে মদ খেয়েছে। এভাবে প্রতিটি পাপ কাজ করার আগে তার মনে হতো যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তবে তাকে সত্য বলতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির অবস্থা বুঝে তাকে খুব সহজ একটা উপদেশ দিলেন। তিনি বললেন, তুমি আজ থেকে মিথ্যা বলা ছেড়ে দাও, সবসময় সত্য কথা বলবে। লোকটি খুব খুশি হয়ে গেল। সে ভাবল এতগুলো পাপ কাজ ছাড়াচ্ছে, মিথ্যা বলা ছেড়ে দেওয়া অনেক সহজ। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করলো যে সে আর কখনো মিথ্যা বলবে না। মিথ্যা না বলার এই একটি মাত্র প্রতিজ্ঞা তাকে একে একে সব বড় বড় গুনাহ থেকে বাঁচিয়ে দিল। কিছুদিন পর সে ব্যক্তি আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আপনার দেওয়া সেই একটি উপদেশ আমার জীবনের সব পাপের পথ বন্ধ করে দিয়েছে। আমি এখন সব মন্দ কাজ ছেড়ে দিয়েছি। এই ঘটনাটি প্রমাণ করে যে মিথ্যা হলো
সমস্ত পাপের জননী। যখন একজন মানুষ সত্য বলার সিদ্ধান্ত নেয় তখন তার জন্য পাপ করা কঠিন হয়ে পড়ে, কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনের এই ঘটনাটি অত্যন্ত শিক্ষণীয়। এটি আমাদের শেখায় যে একটিমাত্র সত্য কথা বলার অভ্যাস কিভাবে মানুষের জীবন থেকে সমস্ত পাপ দূর করে দিতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ।